নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। রাজ্য জুড়ে শুরু হলো রাজ্য সরকারের দুয়ারে কর্মসূচি এবং এই যে কর্মসূচি, এর ফলে রাজ্য সরকার একেবারে জনসাধারণের দোরগোড়ায় গিয়ে পৌঁছাবে। এই কর্মসূচি সফল করতে রাজ্য জুড়ে 20,000 শিবির হচ্ছে। যে কোনো নাগরিক কোনো সরকারি পরিষেবা না পেয়ে থাকলে ক্যাম্পেই আবেদন করতে পারবেন। 30 জানুয়ারি পর্যন্ত 4 দফায় চলবে মমতা সরকারের এই কর্মসূচি। লক্ষ্য থাকবে যাতে সরকারের 11টি সামাজিক প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের একটি পরিবারও বঞ্চিত না হয়। কেউ তালিকাভুক্ত না হয়ে থাকলেও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার আবেদনও নেওয়া হবে এই সমস্ত শিবিরে। যে কোনো অভিযোগ ও আবেদনের দ্রুত নিষ্পত্তিতে সরকারি কর্মীরা ফর্ম, কম্পিউটার সহ সমস্ত সরকারি পরিকাঠামো নিয়ে হাজির থাকবেন। 100 দিনের কর্মসংস্থান প্রকল্পেও কেউ কাজের জন্য শিবিরে এসে আবেদন জানালে 15 দিনের মধ্যে কাজের ব্যবস্থা করা হবে। শিবিরের কাজের গতি প্রকৃতি পোর্টালের মাধ্যমে নজরদারি করা হবে খাস নবান্ন থেকে। সম্প্রতি বাঁকুড়া জেলা সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ঘোষণা করেছিলেন দুয়ারে সরকার কর্মসূচির কথা এবং তারপরেই কথা মতো শুরু হয়ে গেল দুয়ারে সরকার কর্মসূচি। মঙ্গলবার রাজ্যের অন্যান্য জায়গার মতো বাঁকুড়ার 22টি ব্লক, 190টি গ্রাম পঞ্চায়েত ও 3টি পৌরসভার 58টি ওয়ার্ডে 1200 শিবিরের মাধ্যমে একযোগেই প্রকল্পের সূচনা হলো, যা আগামী 2021 সালের 30 জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। প্রশাসন সূত্রে খবর, দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের মোট 12টি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেবেন সরকারি কর্মীরা। খাদ্যসাথী কার্ড বলতে এখনো সেই কুপনগুলো দেওয়া হয়েছে, কিন্তু যে কার্ড নতুন করে সেগুলো এখনো দেওয়া হয়নি। এই জন্য অ্যাকচুয়ালি আমি জানি না, তার জন্য জিজ্ঞেস করতে পারলাম এবং কী কী হচ্ছে সেটা জানতে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই দুয়ারে সরকার প্রোগ্রামটা শুরু হয়েছে এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে এবং মানুষ বাড়ির কাছেই তার সুযোগ সুবিধাগুলো বা অভাব অভিযোগ বলতে পারছে। আমরা সেগুলো লিপিবদ্ধ করছি এবং আমাদের হায়ার অথরিটি মাননীয় ডিএম সাহেবের নির্দেশ অনুসারে এবং এডিএম সাহেবের নির্দেশ অনুসারে আমরা যা পাচ্ছি সেটা আমরা এন্ট্রি করে দিচ্ছি এবং বাদবাকি জিনিস আমরা হায়ার অথরিটিকে জানাবো। মঙ্গলবার ফারাক্কা ব্লকে শুরু হলো রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি এবং এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সেখানকার বিডিও রাজর্ষি চক্রবর্তী। উপস্থিত ছিলেন বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান কুনাল ঘোষ। এদিন দুয়ারে সরকার কর্মসূচিতে 100 দিনের কাজ, স্বাস্থ্য সাথী, তপশিলি জাতি উপজাতির সার্টিফিকেট প্রদান, জয় জোহর, তপশিলি বন্ধু, খাদ্য সাথীর রেশন কার্ড সংশোধন, শিক্ষাশ্রী স্কলারশিপ, ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু প্রকল্পগুলির সুযোগ সাধারণ মানুষ খুব সহজে পাওয়ার জন্য আবেদন জানান। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই জন্যই ভেবেছেন যাতে যা যা পেন্ডেন্সি আছে আমাদের বিভিন্ন স্কিমে, সেই পেন্ডেন্সিটা আমরা অ্যাড্রেস করতে পারি এবং যারা যারা আমাদের গভর্নমেন্টের সরকারি যেসব স্কিম আছে, রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, তারপরে জব কার্ড বা আপনার খাদ্য সাথী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, রূপশ্রী, এইসব স্কিম থেকে এখনও যারা বঞ্চিত তাদেরকে যেন ইমিডিয়েটলি আমরা গভর্নমেন্ট এই ফ্যাসিলিটিটা দিতে পারি, যাতে তারা খুব হ্যাসেল ফ্রিভাবে তাদের ফর্মগুলো জমা দিতে পারে এবং এই ফ্যাসিলিটিগুলো অ্যাভেল করতে পারে। আজ ফের কেন্দ্র কৃষক বৈঠক রয়েছে আজ ঠিক বিকেল 3টায় এবং বৈঠকের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এই বৈঠকে থাকার কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এরও। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন তিনি 3রা ডিসেম্বর প্রতিবাদী কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চান, কিন্তু শীতের এই মরশুমে ঠান্ডা উপেক্ষা করে বিভিন্ন রাস্তা ও হাইওয়ের ধারে কৃষকরা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাতে আরও 2 দিন অপেক্ষা না করে 1 ডিসেম্বর মঙ্গলবারই কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলতে চান নরেন্দ্র সিং তোমর।
তোমর। এই বৈঠকে থাকার কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এরও। তবে প্রথমে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে আগে আলোচনা করবেন, তারপরেই কৃষকদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। আজ বিকেল 3টেই এই বৈঠকে বসার কথা। আফগান সেনার বিমান হামলা, আর বিমান হামলার জেরে আত্মঘাতী তালিবানি জঙ্গি হামজা ওয়াজিরিস্তানি আত্মঘাতী। গত রবিবার সকালে তালিবানি হামলায় কেঁপে উঠেছিল আফগানিস্তানের গজনি প্রদেশের পিডি এলাকা। মারা গিয়েছিলেন 31 জন নিরাপত্তারক্ষী। 12 ঘন্টার মধ্যে সেই হামলারই জবাব দিল আফগান সেনা। জানা যাচ্ছে গতকাল দুপুর থেকেই একাধিক এলাকায় তল্লাশি শুরু করেছিল সেনাকর্মীরা। সেই সঙ্গে গজনি প্রদেশের বিভিন্ন জায়গায় বিমান হামলা করেন তারা, আর তাতেই মৃত্যু হল হামজা ওয়াজিরিস্তানির। জানা যাচ্ছে ঘোরো জেলায় আত্মঘাতী হয় সে। আফগান প্রশাসনের সন্দেহ ছিল পিডি এলাকায় যে জঙ্গি হামলা হয়েছিল তার মূল চক্রে ছিল ওয়াজিরিস্তানি। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।